নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রান্না নিয়ে চলে এলাম। আজ বানাবো মুরগির মাংস দিয়ে ও ঘরোয়াভাবে ঝোল রান্না করে দেখাবো আপনাদের। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ঘরের মশলা দিয়ে কীভাবে এই মাংসের ঝোল আমি বানাচ্ছি। তো চলুন, প্রথমেই আমি কড়াই তেল দিয়ে আলুগুলোকে সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাংস অনেকটাই, তাই পেঁয়াজটা অনেকটাই দিয়েছি, প্রায় 1.5 কিলো মতো মাংস। পেঁয়াজটা একটু ভাজতে থাকুক। দেখুন কত কমে গেছে পেঁয়াজটা। এবার টমেটোগুলো দিয়ে দেবো। যেহেতু আমি ঘরোয়াভাবে এই মুরগির মাংসের ঝোলটা বানাচ্ছি, আমি চিকেনের ঝোলটা, তাই আলাদা কিছু মশলা দেবো না, সবটাই ঘরের মশলা বানিয়ে দেবো আমি, কোনো বাইরের কোনো মশলা দেবো না। এরপরে পরিমাণে নুন দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু গোটা জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে বাটা আছে। এবার এটা আমি দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি কম আছে প্রায় 10 মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নেব। এই মিনিট 5-10 মতনই হবে, কম আছে ভাজতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, আমার মিনিট 10-এর মতো ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি মশলার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো। এই ঘরোয়া মাংসের ঝোলটা রান্না করলে আপনি যদি কাঁচা লঙ্কা দিয়ে করেন, কিন্তু টেস্টটা আরও সুন্দর এসে যাবে। তাই জন্য আমি গুঁড়ো লঙ্কা বেশি দেবো না। আর এমনিতে গুঁড়ো লঙ্কা খেতে খুব একটা আমি পছন্দ করি না, কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ দিই আমি। আপনারা দেখেছেন, আমার প্রতিটা ভিডিওটি দেখেছেন রান্নাতে। এবার এই মশলাটাও আমি কিছুক্ষণ কষতে থাকবো। এবার আমি কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। এখনও এটা কষানো কমপ্লিট হয়নি। যখনই তেল সম্পূর্ণ ছেড়ে দেবে তখনই কষা হয়ে যাবে। তো এটা আমার কষানো হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি ঝোল বানানোর জন্য দিয়ে দেবো গরম জল। দেখুন এতটা জল দিয়েছি কারণ আলুগুলো একটু সিদ্ধ হবে, সিদ্ধ ভাজাতে হয়ে গেছে, অল্প একটু হবে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন মাংসের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো লাস্ট পয়েন্টে, দিয়ে দেবো ঘরের ভাজা মশলা। আর কিন্তু অন্য কোনো মশলা আমি দেব না। তো এখানে আমার মুরগির মাংসের ঝোলটা আমার হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটা আমি এবার শেষ করব বন্ধুরা। তো আমার এই মুরগির মাংসের ঝোলটা যদি আমাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, একটা লাইক করবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন। এরকমভাবে আমরা তো অনেকবার খেয়েছি, দই নানা রকম মশলা দিয়ে খেয়েছি। এইভাবে একবার ঘরের মশলা দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আমি কিন্তু এতে কোনো বাইরের জিনিস দিইনি, সম্পূর্ণ ঘরের মশলা দিয়ে বানিয়েছি। তো বানিয়ে দেখবেন কত সুন্দর হয় খেতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন আছে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো ধন্যবাদ।